বন্ধুরা, গতকালকের ভিডিওতে নিফটির 23,350-60 এই জোনটাকে নিয়ে চর্চা করেছিলাম এবং বলেছিলাম বাজার যদি তলার দিকে আসেও কি নয়েজ করবে, রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন। এবং তার সাথে সাথে কি দেখবো, যে যদি 23,350-60 এই জোনের কাছ থেকে উপরের দিকের জন্য ঘুরতে শুরু করে, তাহলে কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হতে শুরু করবে এবং 24,400-500 পর থেকে মোমেন্টাম পাবে। আর যদি এই রেঞ্জটাকে ব্রেক করে দেয়, তাহলে কিন্তু পতন অবশ্যম্ভাবী। এবং সেই পতনটাকে নিয়ে একটু পরেই কিন্তু আলোচনা করছি কত দূর পর্যন্ত হতে পারে। আর আজকের দিনের বাজার দেখেইছেন, ক্ষেত্রে যদি দেখেন 23,358-57 এই জায়গাটা পর্যন্ত লো করেছে। তো আর লো নর্মালি হওয়া উচিত নয় যদি বাজারকে এখান থেকে উপরের দিকের জন্য উঠতে হয়। আর যদি ব্রেক করতে হয় তাহলে 350 ব্রেক করেই চলবে এবং সেক্ষেত্রে নেক্সট টার্গেটগুলো কিন্তু দেখবো। এবার আজকের দিনে রেঞ্জ বাউন্ড বাজার হওয়া সত্ত্বেও একটু বেশি মুভমেন্ট হয়েছে। এই মুভমেন্টটা এইসব জায়গা থেকে কিন্তু এক্সট্রা কিছুটা মুভমেন্ট তলার দিকের জন্য দেখা গেছে। কারণ কি, যখন বাজার চলছিল তখন মানে যেই সময় আমি ভিডিওটা তৈরি করছি তার ঠিক 1-1.5 ঘন্টা আগে খবর আসে মার্কেটের মধ্যে যে ইরান কুয়েতের উপর অ্যাটাক করেছে, ড্রোন স্ট্রাইক করেছে। এর রিপারকেশন কি হবে জানি না। যদি এটা নর্মাল কাউন্টার করে ছেড়ে দেওয়া হয়, তাহলে তো যেরকম ছোট ছোট নেগেটিভ সেন্টিমেন্ট দেখতে পাচ্ছেন সেরকম অবস্থাতেই থাকবে। বা কোনো রকম স্টেটমেন্ট যদি চলে আসে পজিটিভ, তাহলে এখান থেকে বাউন্স ব্যাক দেখতে পাবো। এবার যদি এর পাল্টা যদি কোনো রকম আক্রমণ হয় আমেরিকার তরফ থেকে বা কুয়েতের তরফ থেকে, বা কোনো রকম মিসাইল চলতে শুরু করে দেয় আবারও, তাহলে কিন্তু বুঝে যান যে এখানে কিন্তু ক্র্যাশের সিচুয়েশন তৈরি হবে। এবার টেকনিক্যালি যদি দেখেন, তাহলে হচ্ছে 23,350 এই জোনটা এতটা ভাইটাল। তো এই জোনটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে দেয়, তলায় কিন্তু অনেকটা তলায় টার্গেট কিন্তু আছে। হ্যাঁ, সেখানে সাপোর্টের জায়গা তৈরি হবে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী। কিন্তু একটা কথাও বুঝতে হবে যে গতকালকের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখানে কিন্তু কোনো রকম বাজারের মধ্যে টেকনিক্যালি প্যাটার্ন নেই, যার ফলে আপনি বুঝতে পারবেন না যে এখান থেকে বাউন্সটা আপসাইডের দিকের জন্য হবে না ডাউন সাইডের দিকের জন্য হবে। সেটা সেই ক্ষেত্রে কি বলেছিলাম যে ইন্ট্রাডেতে আপনারা দেখবেন যে লুপ তৈরি করছে কিনা। আজকের দিনে দেখুন বাজার এইসব জায়গায় খোলার পর তলার দিকে এসছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, আবার সুইং লো ব্রেক করেছে। আর গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কি বলেছিলাম যে প্রিভিয়াস সুইং লো, যারা যারা টেকনিক্যালটা বোঝেন না, বলেছিলাম যে প্রিভিয়াস সুইং লো যেটা ডেলি হিসেবে আছে আগের দিনের, এইটা যদি ব্রেক করে দেয় তাহলেও আপনারা শর্ট করতে পারেন। সেই শর্টের জায়গাটা যদি দেখেন, ঠিক এই জায়গাটার পর থেকে কিন্তু শর্টের একটা পজিশন দাঁড়িয়েছে আজকের দিনে, ঠিক এই জায়গাটার পর। আশা করি বুঝতেই পারছেন, এবং সেই শর্টটা কিন্তু আমরা পেয়েছি। এবং যারা যারা টেকনিক্যাল শিখেছেন তারা হয়তো এইসব জায়গা থেকেই এন্ট্রি পয়েন্ট বানাতে পেরেছেন। ফার্স্ট মুভ এটা নিয়েছেন, সেকেন্ড মুভ এখান থেকে আবারও তলার দিকে নিয়েছেন, তারপরে কিন্তু এই মুভটাই স্ট্রিলিং স্টপ লসের দ্বারা কিন্তু চালিত হয়েছে। ব্যাঙ্ক নিফটিতেও সেই রকমই সিচুয়েশন হয়ে আছে। এই মুহূর্তে যদি প্যাটার্ন দেখেন বাজারের মধ্যে, কোনো ধরনের প্যাটার্নের সিম্বল নেই যেখান থেকে বলতে পারি যে এই বাউন্সটা আপসাইডে কত দূর পর্যন্ত করতে পারে বা এখান থেকে ডাউন সাইডে কত দূর পর্যন্ত হতে পারে। শুধু একটা মাত্রই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে 23,350 ব্রেক করে চলছে কিনা। যদি দেখেন যে 23,350-এর নিচে গ্যাপ ডাউন হয়েছে ছোটখাটো বা ফ্ল্যাট খুলেছে, খোলার পর দেখছেন যে কন্টিনিউ সাস্টেন করছে, মানে সাপোজ ধরুন বাজার খুললো হচ্ছে তলার দিকেই, তারপর ছোটখাটো বাউন্স নিয়েছে, সাস্টেন করতে পারেনি, কন্টিনিউ তলার দিকের জন্য মুভ করছে, তাহলে সেক্ষেত্রে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্যই মুভমেন্ট কিন্তু আপনারা দেখবেন। এবং সেক্ষেত্রে কত দূর পর্যন্ত মুভমেন্ট আসতে পারে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত আসতে পারে। ওভারঅল কালকের সিচুয়েশন কি, টেকনিক্যালি রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন। কালকেও কিন্তু বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড অবস্থায় পাবেন নিফটির এক্সপায়ারি হওয়া সত্ত্বেও। তা সত্ত্বেও বলবো যে ডাউন সাইডের দিকের জন্য গামা কিন্তু ব্লাস্ট করে, মানে প্রিমিয়াম কিন্তু বেশি বাড়ে। তো সুতরাং ডাউন সাইডের ট্রেডগুলো কিন্তু করার চেষ্টা করবে। এবং আর একটা খেয়াল রাখবেন যে মর্নিং এ ক্যাপ ডাউনের পর 350 ভাঙছে কিনা, যদি ভেঙে যায় তাহলে উপরের দিকে ছোটখাটো বাউন্স নেওয়ার পর সাস্টেন করছে কিনা, বা তলার দিকের জন্যই কন্টিনিউ সাস্টেন করছে কিনা সেটা লক্ষ্য রাখবেন। আধ ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী যদি সুইং লো ব্রেক করে দেয়, তাহলে তলার দিকের জন্য শর্টের পজিশন ক্রিয়েট করতে পারেন। আবার যদি সেরকমই দেখা যায় যে
বাজার হয়তো ফ্ল্যাট করলো বা ছোটখাটো গ্যাপ আপ করলো, করার পর দেখলেন যে তলার দিকে এই 23,357 50 এই জোনটাকেই আর ব্রেক করতে পারছে না, তাহলেও কিন্তু সেক্ষেত্রে কি করবেন, সুইং হাই যদি ব্রেক করে তাহলে আপসাইডের দিকের জন্য একটা স্ক্যাল্পিং মুভমেন্ট পাবেন। তারপরে ইন্টারডে বেসিসে প্যাটার্ন তৈরি করবে যেরকম, সেই অনুযায়ী কিন্তু আমরা ট্রেড ধরতে পারবো। কারণ যতক্ষণ না প্যাটার্ন তৈরি হবে, যতক্ষণ না মাপ তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেড করা যাবে না। তার জন্য ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হয়, যেটা বারবার আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে বলি। তো মোটামুটি ভাবে সুইং লো আজকের এইটার তলায় যদি কন্টিনিউ সাস্টেন করতে থাকে, তাহলে হাফ অ্যান আওয়ারে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য মুভমেন্ট। তারপরে নেক্সট মুভের জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে বাজারের মধ্যে কি প্যাটার্ন তৈরি হচ্ছে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে মুভটা আরো তলায় যাবে, সেক্ষেত্রে প্রজেকশন লেভেল ড্র করার পরই কিন্তু পিয়ারসেট লেভেল পাবেন, সেই অনুযায়ী কিন্তু টার্গেট দেওয়া হবে। আর যদি সেরকম কিছু না হয়, যদি দেখেন যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে, সেই রকম অনুযায়ী পিয়ারসেট লেভেল দেখার পরই টার্গেট সেট হয়ে যাবে। তার আগে আপনাকে ড্র করতে হবে যে আলটিমেট কোন প্যাটার্ন তৈরি হচ্ছে, কোন প্যাটার্নের আন্ডারে কতটা পর্যন্ত মুভমেন্ট আসতে পারে। এটা হচ্ছে সিম্পল। আর এই মুহূর্তে যদি আপনি এখান থেকে ভাবেন যে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখবো, কতটা দেখতে পারি, এখান থেকে বলা কিন্তু সম্ভব নয়। এই জন্যই যে এটাই যে অ্যাকচুয়ালি লো হয়েছে সেটা কিন্তু কেউ জানে না। হ্যাঁ, কোন কোন মাপে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এই জোনটা হচ্ছে আপনার সাথে, যেটা গতকালকে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জোন। এটাকে যদি ব্রেক করে চলে, তলার দিকে কিন্তু টার্গেট এর জায়গা ইন্ট্রাডে বেসিসে যদি নাও হয়, মোটামুটি টার্গেটের জায়গা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে 22,460 পর্যন্ত খোলা ময়দান। এই জায়গাটা পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসতেই থাকবে। আর কালকের দিনে দেখতে পাবেন না রেঞ্জ বাউন্ড টাইপের বাজার, কালকের দিনে ব্রেক করে চললে নেক্সট দিন হয়তো দেখলেন যে তলার দিকে বেশ কিছুটা পড়ে গেল, বৃহস্পতিবার দিক দেখলেন যে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত চলে এলো। এইটা একটা সাপোর্টের জায়গা তৈরি হবে। সেই ক্ষেত্রে এই 23,350 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয়, বা কালকে ক্লোজিংই দেখলেন তার তলায় হয়েছে, তাহলে কিন্তু 22,460 এটা হচ্ছে একটা টার্গেট। এই লেভেলটাকেও ব্রেক করে দেওয়ার পর কিন্তু 21,864-65 এইটা হচ্ছে নেক্সট টার্গেট। এই দুটো টার্গেট কিন্তু থাকবে, কিন্তু একদিনের জন্য ইন্ট্রাডেতে বেসিসে নয়, এটা নর্মালি কিন্তু প্রায় এই সপ্তাহটা ধরেই কিন্তু মুভমেন্ট তলার দিকের জন্য দেখবেন। 23,350-এর তলায় যদি কন্টিনিউ সাস্টেন করে যায়, বা কালকের দিনে যদি ক্লোজিং পেয়ে যান। এবার এই টার্গেট গুলো কোথা থেকে পেয়েছি, এগুলো ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্নের মাপ তৈরি হয়েছে, সেই অনুযায়ী সাপোর্টের জায়গা কোথায় কোথায় দাঁড়াচ্ছে সেইটাই কিন্তু দেখতে পাচ্ছি। একটা তো ঘুরতে পারে এইসব জোন থেকেই, মানে এই 350 ব্রেক না করলে এখান থেকে ঘোরার চান্স থাকে। যদি ব্রেক করে দেয় তাহলে এই জোনটার কাছাকাছি গিয়ে যদি আটকাবে, আটকানোর পর এখান থেকে ঘোরার চান্স আছে। আবার যদি সেটাও না হয়, তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর এইখানে হচ্ছে আমরা এই টার্গেটটাকে দেখতে পাবো, যেটা এই লেভেলটা ব্রেক যদি না করে তাহলে এখান থেকেও ঘোরার চান্সেস তৈরি হবে। আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী, ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী এই জায়গাগুলো তৈরি হয়। তারপরে যদি এইটাকেও ব্রেক করে দেয়, তাহলে আলটিমেট ক্র্যাশই বলতে হবে এটাকে, মার্কেট ক্র্যাশ। আশা করি বোঝাতে পারলাম। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটিতেও সেম সিচুয়েশন হয়ে আছে। এখানে সুইং লো যেটা আপনার সাথে গতকালকে চর্চা করছিলাম, সেই অনুযায়ী দেখতেই পেয়েছেন সুইং লো ব্রেক করার পরেই আপনারা এখান থেকে একটা শর্টের পজিশন তৈরি যদি করেন, তো আশা করি বুঝতেই পারছেন যে মুভমেন্ট পেয়েছেন তলার দিকের জন্য। এবার যদি দেখেন যে বাজার তলার দিকে ক্রমাগত পড়েছে, এখানে কি কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে? কোনো প্যাটার্ন তৈরি হয়নি বন্ধুরা। এখানে এই ফলটা তলার দিকে পড়তেই পারে। যদি কালকের দিনে দেখেন যে আজকের দিনে যে সুইং লোটা হয়ে আছে, যেটা হচ্ছে 53,460-70, এই যে জায়গাটা তৈরি হয়ে আছে, তো এই লেভেলটাকে ব্রেক করে চলা মানেই, বা এর তলাতে যদি লুপ তৈরি করে, মানে সাপোজ ধরুন যে গ্যাপ ডাউন করলো, খোলার পর কিছুটা তলায় এলো, আবার উপরে যাবার চেষ্টা করলো, কিন্তু টিকলো না, আবার উপরে যাওয়ার চেষ্টা করলো, টিকলো না, এরকম করতে করতে যদি বারবার ফেল করে, তাহলে হাফ অ্যান আওয়ারে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখবেনই দেখবেন। এবং যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে মর্নিং এর দিকে। তারপর নয়েজ ক্রিয়েট করবে, যেরকম আজকের দিনেও করেছে। তারপর ইন্টারডে বেসিসে যেরকম যেরকম প্যাটার্ন তৈরি হবে, সেই অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র করতে হবে। তারপর পিয়ারসেট লেভেল সেট করার পর এই টার্গেট অ্যাকচুয়ালি দেখতে পাবেন, সেই অনুযায়ী ট্রেডিং সেট আপ হবে। নর্মালি এই মুহূর্তে কোনো প্যাটার্ন তৈরি নেই 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী, যার ফলে এখান থেকে বলতে পারি যে এই বাউন্সটা উপরে এত দূর পর্যন্ত আসছে, বা এখান থেকে প্রজেকশন লেভেল ড্র করার মতন কোনো জায়গা এখনো পর্যন্ত বাজারের মধ্যে তৈরি করেনি।
গতকালকের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করছিলাম যে 53,900 লেভেলটা খেয়াল রাখবেন। 53,900, 54,000 এই জায়গাটার কাছাকাছি এসে একবার দাঁড়াতে পারে, আর এই জোনটাকে ব্রেক করে দেওয়া মানে কিন্তু তলার দিকে 53,200 কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে, এবং এর তলাতেও যেতে পারে। কিন্তু আজকের দিনে এসছে কতটা? 53,470 পর্যন্ত লো হয়েছে। বাদ বাকি কালকের দিনে দেখবেন যদি 53,470 ব্রেক করে দেয়, 53,200ও দেখবেন, 52,000ও দেখবেন, বা এর তলাতেও দেখবেন। সেই টার্গেট গুলো যদি জায়গা খোঁজেন, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু 52,900, 800 এইসব জায়গায় কিন্তু ফার্স্ট টার্গেট এসে দাঁড়াচ্ছে, যেটা কালকের দিনে হয়তো পসিবল নয়। কিন্তু তবু তলার দিকে এই সুইং ফ্লোটা ব্রেক করে চললে তলার দিকে কিন্তু ক্রমাগত বাজার কিন্তু তলার দিকে পড়তে থাকবে, এবং প্রত্যেকটা বাউন্সে একটা করে বড় বড় ডিপ কিন্তু বাজার নিতে চেষ্টা করবে। আর যদি আপসাইডের কথা বলেন, আপসাইডের কথা এই মুহূর্তে বলতে পারছি না এই জন্যই যে এখান থেকে যদি আপনি আপসাইড খুলতে চান, তাহলে আমাকে এই সুইংটা ধরতে হবে, যেটা হচ্ছে 53,785। এটার ওপরে যে চলতে পারলে ওপরে একটা স্ক্যাল্পিং হবে 54,200 কাছাকাছি পর্যন্ত। আর 54,200টাকে ফাইনালি ব্রেক করলে কিছুটা মোমেন্টাম পাওয়া যেতে পারে, বা গ্যাপ আপে যদি এর উপরে করলে তাহলে একটা স্ট্রেংথ পাবে আপসাইডে যাওয়ার জন্য। কিন্তু এইটা পসিবল নয়। যদি ঘুরতে হয় এইসব জায়গা থেকেই আস্তে আস্তে করে ঘুরবে, কিন্তু তলার দিকে এই সুইং গুলো আর ব্রেক করবে না। সেক্ষেত্রে এখান থেকে আস্তে আস্তে উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে। কালকের দিনেও রেঞ্জ বাউন্ড হবে, তার জন্য ট্রিকি নয়েজ তো পাবেনই। আপসাইডের দিকের জন্য যদি মুভমেন্ট দেখেন, তাহলে সেখানে সব থেকে বেশি দেখবেন হয়তো ট্রেড করার অপশনই হয়তো রাখবেন না, হয়তো মর্নিং এর দিকে একটা স্ক্যালপিং ট্রেড পাবেন, বেলার দিকে কোনো ট্রেডিং সেটআপই তৈরি হবে না। আর যদি ডাউন সাইডের দিকের জন্য মুভমেন্ট শুরু হয়, তাহলে নয়েজ থাকলেও সেখানে কিন্তু মুভমেন্টাম কিছুটা হলেও পাবেন, সেখানে ট্রেড করার পসিবিলিটিস কিন্তু বেড়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ।